السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وبه نستعين. أما بعد, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে, চামড়া শিল্প রক্ষায় সকল সিন্ডিকেট ভেঙে দিয়ে চামড়া শিল্পকে রক্ষার দাবিতে আজকের আয়োজিত মানববন্ধনের সহযোদ্ধা সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের বিপ্লবী সভাপতি সহযোদ্ধা সোহরাব হোসেন ফজলি, বিজ্ঞ সঞ্চালক ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আরিয়ান ইমন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোদ্ধা নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশের যে কয়টি সম্ভাবনাময়ী শিল্প আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে এক এক করে গলা টিপে হত্যা করা হচ্ছে। আমরা লবণ শিল্পের অবসান দেখেছি, সার শিল্পের মরণ ঘণ্টা দেখেছি, আমরা পাট শিল্পের বিদায় ঘণ্টা দেখেছি। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের চামড়া শিল্পের বিদায় ঘণ্টা বাজতে শুরু হয়েছে। চামড়া শিল্প একটা সময় আমাদের দেশের অর্থনৈতিক তালিকা শক্তি হিসেবে অনেক বড় ভূমিকা পালন করে আসছিল, কিন্তু সুপরিকল্পিতভাবে শুধুমাত্র একটি রাষ্ট্রকে সম্পদশালী করবার জন্য, সমৃদ্ধ করবার জন্য, সুযোগ করে দেবার জন্য, পাশাপাশি এদেশের গরিব, অনাথ, অসহায়, দুস্থ মানুষদের এবং কওমি মাদ্রাসার বিশাল জনগোষ্ঠীকে বঞ্চিত করবার সুপরিকল্পনার অংশ হিসেবে আজকে চামড়া শিল্পকে, এই সম্ভাবনাময়ী চামড়া শিল্পকে গলা টিপে হত্যা করা হচ্ছে। একটা সময় আমরা দেখেছি যেখানে 70-80 হাজার টাকার একটা গরুর দামের চামড়া 4-5 হাজার টাকা মূল্য মানে বিক্রি হতো, সেখানে এখানে 400 থেকে 500 টাকা পাওয়া দুষ্কর হয়ে গেছে। এটি ধ্রুব সত্য। এই বাস্তবতা বিগত 5-7-10 বছর থেকে আমরা দেখে আসছি। সরকার পক্ষ তাদের অবিবেচনা প্রসূত সিদ্ধান্তের কারণে, তাদের খামখেয়ালিপনার কারণে, তাদের কোনো কঠিন নজরদারি না থাকার কারণে আজকে আমরা আমাদের এই সম্ভাবনাময়ী খাতকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছি। সাথীয় বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশ জনগণের পাশে কথা বলে, জনগণের ভাষায় কথা বলে। তার জন্য এই সম্ভাবনাময়ী শিল্পটিকে আমরা রক্ষা করবার জন্য আমরা মাঠে নেমে এসেছি। আমরা জানি প্রতি বছর দেশে 20 লক্ষ বর্গফুট চামড়া কালেকশন হয়ে থাকে। এই বিশাল চামড়ার 60% চামড়ায় উত্তোলন হয় কোরবানির মৌসুমে। তার ম্যাক্সিমাম চামড়াই কালেকশন করে কওমি মাদ্রাসার ছাত্ররা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত তাদের ন্যায্য যে মূল্য সেইটুকু তারা বঞ্চিত হচ্ছে। ট্যানারি মালিক পক্ষ আড়তদারকে দোষারোপ করে, আড়তদাররা মৌসুমী ব্যবসায়ীদেরকে দোষারোপ করে, তাদের দোষারোপের জাতাকলে পড়ে মালিক পক্ষ, সাধারণ জনগণ, দুস্থ, অসহায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সর্বোপরি কওমি মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা এখান থেকে বঞ্চিত হচ্ছে। কওমি মাদ্রাসা বিশাল জনগোষ্ঠী এদেশের শিক্ষার উন্নয়নে তারা বর্তমান ভূমিকা পালন করছে, এদেশের অর্থনীতির উন্নয়নে বর্তমান ভূমিকা পালন করছে। তাদের অর্থনৈতিক যোগানের বর্তমানের সুযোগ কিন্তু কোরবানির মৌসুমে চামড়া কালেকশনের মধ্যে দেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত তাদের সুপরিকল্পনার অংশ হিসেবে চামড়া শিল্পটাকে ধ্বংস করা দেওয়ার মধ্যে দিয়ে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এটি আমাদের নতুন করে ভাবনার কোনো সুযোগ নেই। আমাদের কাছে সুস্পষ্টভাবে কওমি মাদ্রাসাগুলোকে ধ্বংস করবার জন্য, অসহায়, অনেক গরিব মিসকিন মানুষদেরকে বঞ্চিত করবার জন্য, মুসলিম সিন্ডিকেটদেরকে লাভবান করবার জন্য, ভারতকে খুশি করবার জন্য, ভারতকে ফেসিলিটির সুযোগ করে দেওয়ার জন্য এই সিন্ডিকেট তৈরি করা হয়েছে। আমরা অনতিবিলম্বে এই সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়ার দাবি জানাই। সাথীয় বন্ধুগণ, যথাযথ প্রক্রিয়া না করার কারণে আমরা যথার্থ মূল্য পাচ্ছি না। আমরা জানি আমাদের চামড়ার বিশাল বাজার হলো, তাই না? আমাদের LWC সার্টিফিকেট না থাকার কারণে, এই সার্টিফিকেট না থাকার কারণে বিশ্ববাজারে আমরা চামড়া পৌঁছাতে পারছি না, যার কারণে আমরা পর্যাপ্ত আমাদের চামড়ার যে ন্যায্য মূল্য সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কিন্তু আমরা দেখতে পাই প্রতিনিয়ত কোরবানির মৌসুমে সীমান্ত এলাকা দিয়ে কাঁচা চামড়া ভারতে পাচার হতে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি। এই সুযোগ করে দেওয়ার জন্য আমাদের চামড়া শিল্পকে ধ্বংস করা হচ্ছে, যাতে কওমি মাদ্রাসাগুলো ন্যায্য মূল্য না পায়, সাধারণ গরিব মিসকিন মানুষজন এখান থেকে বঞ্চিত হয়। আমরা এই বিষয়গুলো গভীরভাবে লক্ষ্য করছি, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি। আমরা আহ্বান জানাবো, আপনারা
দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবার জন্য এই সিন্ডিকেটগুলোকে ভেঙে দিন, ট্যানারি সিন্ডিকেট ভেঙে দিন, আড়তদারদের সিন্ডিকেট ভেঙে দিন, মৌসুমী ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিন, সম্রাট শিল্পের সাথে সংশ্লিষ্ট কেমিক্যাল সিন্ডিকেট ভেঙে দিন, লবণ সিন্ডিকেট ভেঙে দিন। এই সিন্ডিকেটগুলো ভেঙে দিলেই এই সমস্ত কুচক্রী মহলদেরকে আইনের আওতায় যদি আনা যায়, তাহলে আমরা আমাদের সম্ভাবনামী খাতকে আমরা আবার আগের থেকে ফিরে নিতে পারবো। এর মধ্য দিয়ে আমরা আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবো। সাথে বন্ধুগণ, সম্প্রতি আমরা দেখতে পেয়েছি সংসদে বাজেট পাশ হয়েছে। গত 1 জুন জাতীয় শিশু কল্যাণ মিলনায়তন ইসলামী ছাত্র আন্দোলন আয়োজিত আমাদের শিক্ষা প্রস্তাবনা বাজেট ঘোষণায় আমরা প্রস্তাব করছিলাম সরকারের কাছে জিডিপির 6% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার জন্য, মোট বাজেটের 20% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার জন্য। কিন্তু আমরা আশাহত হয়েছি, আমরা ভাবপ্রুদ্ধ। আপনি ভিশন 2041 এর কথা বলেন, আপনি স্মার্ট বাংলাদেশের কথা বলেন, কিন্তু আপনি দ্বিমুখী আচরণ করেন। আপনি শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ না দিয়ে, মেধাবীদেরকে মূল্যায়ন না করে আপনি কিভাবে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করবেন? কোটা সিস্টেমকে মহামান্য আদালত বাতিল ঘোষণা করছিল। আপনি নতুন করে আপনি মুক্তিযোদ্ধা কোটাকে পুনর্বহাল করবার আদেশ দিয়েছেন। আমরা বিনয়ের সাথে অনুরোধ করবো, মহামান্য আদালত, মহামান্য হাইকোর্ট তার এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করবেন, এই সিদ্ধান্তকে স্থগিত করবেন। আপনি মেধাকে মূল্যায়ন করতে হবে। আপনি স্মার্ট বাংলাদেশের কথা বলেন, ভিশন 2041 এর কথা বলেন, দেশের অগ্রগতি উন্নয়নের কথা বলেন, আপনি মেধাবীদেরকে মূল্যায়ন করবেন না। আপনি কোটা দিয়ে অমেধাবীকে মেধাহীনদেরকে আপনি মূল্যায়ন করবেন। দেশ অগ্রগতি উন্নয়ন হতে পারে না, পারে না, পারে না। আমরা এটি নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রদের, শিক্ষার্থীদের, শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো সংকটে পাশে ছিল, পাশে থাকবে। চামড়া সিন্ডিকেট ভেঙে দিয়ে চামড়াকে সমৃদ্ধশীল একটি সম্ভাবনায় খাতে রূপান্তর করুন। নতুবা ইসলামী ছাত্র আন্দোলন দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার করা আন্দোলন গড়ে তুলতে হবে। পরিশেষে আজকের এই মানববন্ধনে আগত সকল সহযোগিতা বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানাই, সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই। আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে থাকবো সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।